হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব হচ্ছে অ্যামাজন নিয়ে। অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এর আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একটা সোল্ড রিভিউ দিবেন, অর্থাৎ অ্যামাজন দিয়ে আপনারা যখন কোনো একটা ক্যাম্পেইন তৈরি করবেন তখন আপনারা সোল্ডের যে লিস্ট করবেন সেই লিস্টগুলো কিভাবে করবেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো এখন আমি কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাচ্ছি অ্যামাজন.কমে। এখন আমি অ্যামাজনের.কমে যাওয়ার পরে এখান থেকে আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন, একটা নোটপ্যাড নেবেন। এখান নোটপ্যাড নেওয়ার পরে ওপেন দিবেন। এখান থেকে আপনি যে ফার্স্টের যে মানে যে লিস্টগুলো আপনি এখান থেকে হিসাব করবেন সেই নিচের জিনিসগুলা আপনার আলাদাভাবে একটা লিস্ট আপ করতে হবে। তার জন্য আমি নোটপ্যাডটা নিয়েছি। নোটপ্যাডের মধ্যে আমি নিচে যাচ্ছি, এখান থেকে লিখবো অ্যামাজন। আচ্ছা, নোটপ্যাডে না গিয়ে এখান থেকে আমি ওয়ার্ডে যাচ্ছি। ওয়ার্ডে যাওয়ার পরে এইখান থেকে আমি লিখবো অ্যামাজন সেলস ক্যাম্পেইন ক্যাম্পেইন প্রোডাক্ট লিস্ট অ্যান্ড মার্জিন। লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিখবো। লেখার পরে এই জায়গাটা বড় করে দেব, বড় করে দিয়ে এখানে বোল্ড দেব। বোল্ড দেওয়ার পরে এখান থেকে আমি এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমার একটা লিস্টিং করার জন্য যে বড় একটা শেপ নিতে হবে, অর্থাৎ আমি এখান থেকে লিস্টের শেপ না নিয়ে যদি আমি একটা শুজ কালেকশনের নাম মানে প্রোডাক্টের নাম দিয়ে দিই, এখান থেকে নিচে গিয়ে একটা প্রোডাক্টের নাম লিখবো PRODUCT। প্রোডাক্ট দেওয়ার পরে এখান থেকে পুরোটা দিব। দেওয়ার পরে এখান থেকে আমি আলাদা করে কালার দেব। দেখতে পাচ্ছেন আমার এখানে আলাদা করে কালার দেওয়া আছে। তো আমি এইটা একটু বড় করে জাস্ট একটু বড় করে দিলাম। তারপরে এখান থেকে আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখান থেকে আমি প্রোডাক্ট কি ধরনের প্রোডাক্ট সেগুলো আলাদা আলাদা করে লিখবো। এখন হচ্ছে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি প্রোডাক্ট। তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি প্রোডাক্টের পরে হচ্ছে আপনার শুজ জুতা। তারপরে হচ্ছে আমার সাইকেল বাইসাইকেল। তারপরে হচ্ছে আমার এখান থেকে একটা দুইটা তিনটা। তারপর হচ্ছে ধরুন আমি নিব যে ইলেকট্রিসিটি শুজ, তারপর বাইসাইকেল। আচ্ছা, তারপরে আমি নিব এখান থেকে ড্রেস। লাস্টেরটা নিচ্ছে ব্লেন্ডার বা জুস মেকার, ব্লেন্ডার অবলিক জুস মেকার জুস। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমার একটা ওয়ার্ডে থাকার পরে আমার এখান থেকে এক্সেলে যাব। এখান থেকে আমি নিউ একটা শীট নিব। নিউ শীট নেওয়ার পরে এখান দিয়ে আমি প্রত্যেকটা শীটে আলাদা আলাদা করে নাম দিব যে আমার পুরো ক্যাম্পেইন পরিচালনা করার ক্ষেত্রে আমি কোন কোন সাইটগুলোতে কোন কোন গ্রুপিং থেকে আমি আলাদা আলাদা করে প্রোডাক্টগুলো এখানে লিস্টিং করতে পারবো। তো এখান থেকে আমি ওয়ার্ড থেকে ফার্স্ট অফ অল নিয়ে নিচ্ছি প্রোডাক্ট কন্ট্রোল সরি, এখান থেকে ইলেকট্রিসিটির প্রোডাক্টের কপি করে এখান থেকে আমি শিটে যাচ্ছি। শিটে গিয়ে এখান থেকে আমি ডাবল ক্লিক করে এখান থেকে ক্লিক করছি ইলেকট্রিসিটিতে। তারপরে আমি সেকেন্ড যে ফাইলে যাব সেটা হচ্ছে শুজ। এটাতে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে ওয়ার্ডে যাচ্ছি।
ওভারটেক এক্সেলে যাচ্ছি, যাওয়ার পরে সেম শিটের মধ্যে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এবার আমি থার্ডের মধ্যে এখান থেকে কপি করে বাইসাইকেলে কন্ট্রোল সি দিচ্ছি, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করছি। তারপরে এখান থেকে আমি ড্রেস দিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, এটা ভি দিয়ে পেস্ট করছি। এবার আবার আমি যাচ্ছি ড্রেসের পরে ব্লেন্ডার বা জুস মেকারে, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে ভি দিচ্ছি। এখন প্রত্যেকটা লিস্টের পরে, প্রত্যেকটা শিটের পরে আমার যে কাজটা হচ্ছে, আমি ইলেকট্রিসিটি আইটেমগুলা এখান থেকে কালেক্ট করব, মানে আমার লিস্ট করার জন্য অ্যামাজনে যাচ্ছি। এখন আমি লিখব ইলেকট্রিসিটি আইটেম। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে যা যা নাম রয়েছে, অর্থাৎ এই জায়গা থেকে যা কিছু নাম রয়েছে একটা শিটের মধ্যে আমি রাখবো। ফার্স্ট অফ অল আমার এখানে এই জায়গা থেকে তিনটা গ্রুপিং এর মধ্যে তিনটা জিনিসের নাম এখান থেকে ভাগ করতে হবে। সেই জিনিসটা হচ্ছে আমার ইলেকট্রিসিটির মধ্যে যা যা পড়বে তার নামগুলা আলাদা আলাদা করে এখানে ভাগ করব। তো আমি এখান থেকে লিখবো প্রোডাক্ট, সেকেন্ডটা হচ্ছে আপনার ইউআরএল, তারপরটা হচ্ছে আপনার প্রাইস, তারপরটা হচ্ছে আপনার স্টক। এই চারটা জিনিস আপনার থেকে এখান থেকে নিয়ে পুরোপুরি ভাবে এখান থেকে কালার শেডিং দিয়ে বড় হাতে দিয়ে এভাবে আপনার থেকে মার্ক করে সম্পূর্ণ টেনে দিতে হবে। টেনে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টের যে নামগুলো থাকবে, আমি এখান থেকে প্রোডাক্টের যে নামগুলো থাকবে, এই যে জিনিসের নামগুলা আমি এখান থেকে ফার্স্ট অফ অল আরো দেখবো, এখান থেকে রেটিংটা সহ এখানে যোগ করব, যাতে আমার মালের অ্যাক্টিভিটি গুলা বোঝা যায়। এখান থেকে লিখবো রেটিং, মানে আমার মালের গ্রহণযোগ্যতা সেটা বোঝার ক্ষেত্রে এখানে দেখানো হবে। তো আমার এই জিনিসটা হচ্ছে প্রোডাক্ট, ইউআরএল, প্রাইস, স্টক, অর্থাৎ এখানে বর্তমানে গুদামজাতকরণ বা আমার জিনিসটা রানিং আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। তারপর রেটিং, এইটার পরে আমার এখান থেকে বিভিন্ন প্রোডাক্টের নামগুলা এখানে দেখতে হবে। তো আমি এখান থেকে একটা ক্লিক করে নিউ ট্যাবে যাচ্ছি। এই নিউ ট্যাবে যাওয়ার পরে এখান থেকে আমি লিস্টিংগুলা করে নিব আলাদা আলাদা করে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে নামটা দেখতে হবে, কিন্তু নামটা হচ্ছে আমার প্রোডাক্টের নামটা এখনো দেখা যাচ্ছে না। তো আমি এখান থেকে এই প্রোডাক্টের নাম জাস্ট এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এবার মূল যে ইউআরএলটা আছে এটা আমি পুরোটা কপি করে এখান থেকে পেস্ট করব। পেস্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার প্রাইজিংটা চলে এসেছে। আমি প্রাইজিংটা এখান থেকে দিব, প্রাইসটা আমি দেখব এখান থেকে। এখানে দেখা যাচ্ছে 8.99 সেন্ট। আমি কপি করলাম, কপি করার পর আমি এক্সেলে নিয়ে এখান থেকে প্রাইজের মধ্যে আমি
স্টক করলাম, তারপরে এখানে বর্তমানে স্টক আউট নাকি স্টক ইন, তাহলে এখন বর্তমান অবস্থা রয়েছে এখান থেকে যে অর্ডার করা যাচ্ছে, তো বোঝা যাচ্ছে এখানে স্টক রয়েছে যথেষ্ট পরিমাণ। আমি এখান থেকে দিব ইয়েস রেটিং, এখান থেকে কতটি, এখানে দেখা যাচ্ছে 5 স্টার রিভিউ রয়েছে রেটিং এর ক্ষেত্রে, তো এখান থেকে দিব 5 স্টার। তো এইভাবে আপনারা লিস্টিং করবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব যে লিস্ট করার পরে কিভাবে কম ধরনের কাজের মাধ্যমে আপনারা ক্যাম্পেইনটা সম্পন্ন করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।